নমস্কার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমরাও ভালো আছি, গুরু কৃপায়, গুরু আশীর্বাদে, ঠাকুর আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আমার রান্নাঘরে পাবদা মাছ রান্নায়। মাছগুলো প্রথমে একটু পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম, তারপরে একটু ভাজা 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 হচ্ছে। এখন মাছগুলো ভাজতে গেলে না ভীষণ ফোটে পাবদা মাছ, একটু গামলা দিয়ে একটু ঢেকে নিয়েছিলাম। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার একটু মশলা লাগবে, পাবদা মাছের সর্ষে বাটা করব, একটু জিরে পরিমাণ মতো, যতটা মাছ ততটাই পরিমাণ মতো একটু লাগবে, জিরে, কাঁচা লঙ্কা, একটু আদা, অল্প আদা বেশি পরিমাণে লাগবে না। আর সাথে একটু লাল সর্ষে বেটে নিলাম। জিরেগুলো বেটে নিয়ে তারপরে আমি সর্ষেগুলো বেটে নিচ্ছি। এই যে সর্ষেগুলো বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। একটু ছাকনা দিয়ে ছেঁকে নেব এবার সর্ষের যে দুধটা হবে সেটাই দেবো। আর ফোড়নে রয়েছে কালো জিরে ফোড়ন দিলে সর্ষে বাটাটা খেতে খুব ভালো হয়, এটা আমার মাসির থেকে শেখা। এবার মাছগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল, যার যেটুকু মাছ তার সেটুকুই পরিমাণ মতো জল লাগবে। এবার তার সঙ্গে লাগবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো এবার একটু দিয়ে দেবো হলুদ। তারপর তরকারিটা একটু ফুটতে দিতে হবে। এবার আমি অ্যাড করব যে আমি কাঁচা লঙ্কা, জিরে আর আদাটা বেটে রেখেছিলাম মিহিভাবে, সেটা একটু অ্যাড করে দিলাম। আর শিলে বাটলে মশলাটা ভীষণ খেতে ভালো হয়, তরকারিটা যেমনই রান্না করুক না কেন শিলে বাটলে তরকারিটা খেতে ভীষণ ভালো হয়। এখন তো জীবনটাই ব্যস্ততা, তাই একটু মেশিনেও মাঝে মধ্যে বেটে নিতে হয় সবাইকেই। এবার তরকারিটা একটু ফুটতে দিতে হবে, হালকা একটু ফুটবে। এবার যে আমি সর্ষেটা মিহি করে বেটে রেখেছিলাম সেটা ছাকনার সাহায্যে আমি সর্ষের যে খাকিটা হয় সেটা ফেলে দিয়েছি, আর দুধটা বের করে নিয়েছিলাম। এবারে সর্ষেটা অ্যাড করে দিয়েছি। সর্ষেটা দেওয়ার পরে বেশি না ফুটতে দিতে হয় না। অনেকে শুনি যে সর্ষে বাটা তিতো হয়, কিন্তু জানি না, আমার তো কোনোদিন হয়নি আমার হাতে তিতো, জানি না কার কীরকম হয়। হয়ে গেছে ফাইনালি আমার রান্নাটা, দেখতে থাকো সবাই। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি সবার ভালো লাগবে। আর পারলে আমার পেজটাকে একটু লাইক করো, ফলো করো, কমেন্ট করো, শেয়ার করো। এবার চলে এসেছি খাওয়া দাওয়ার শেষ পর্বে।